ওকে, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমাদের ক্লাসটা হচ্ছে কি স্টেগনোগ্রাফি নিয়ে। তো স্টেগনোগ্রাফি কি সবাই আশা করি মোটামুটি জানেন। তো না যারা ভাই, না জানি জানেন না তাদের ভাই। বলে ভাই, জানি না, বুঝায় বলো। মিউট করো সবাই। ভাই, আমার ইন্ট্রোটা তো দিতে দিবা। তো কথা হচ্ছে কি ধরো স্টেগনোগ্রাফিটা হচ্ছে গিয়া আপনার ধরেন একটা কোনো একটা ফাইল বা পিক বা যে কোনো একটা ডকুমেন্ট, পিডিএফ, যে কোনো কিছুই হোক। তো এগুলোর মধ্যে আমরা অনেকে আর কি সেন্ড করে থাকি অনেকে। তো যদি আমরা এইটার পিছনে কোন একটা প্লেলোড ইনজেক্ট করে দেই তাহলে কি হইব? তো এইটা হিসেবে গিয়ে স্টেগনোগ্রাফি। তো আমরা যদি একটা প্লেলোড ইনজেক্ট করে দেই ভিকটিম রে, তাহলে ধরো আমাদের প্লেলোডে যেই রকম আর কি আমরা ই করব, তো ভিকটিমের আর কি সেটাই হবো। হয়তো তার উইন্ডোজ ক্র্যাশ করব, অথবা তার হইলে গিয়া কোনো পার্সোনাল ডাটা আমাদের কাছে চলে আইলো। এরকম অনেক কিছু হইতে পারে। তা আমি জাস্ট আপনাদের পুরো একটা বেসিক যে মেথডটা, এটা আপনাদের দেখাবো। আপাতত কোনো অ্যাডভান্সে যাব না। যদি আপনাদের রেসপন্স ভালো পাই তাইলে ওই রকম অ্যাডভান্স নিয়ে আসবো, তার আগে না। যাই হোক, বেশি কথা না বাড়ে আমি শুরু করি যে কিভাবে আপনারা এটা করবেন। একবারে আমি যে নিম্ন স্তরের যে মেথডটা আছে আমি এইটা দেখাবো আজকে, জাস্ট আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পিক নিচ্ছি। তো এই যে এটা একটা পিক নিচ্ছি আমি, আর এখানে একটা আমি টেক্সট নিচ্ছি। তো এই টেক্সটের জায়গায় আপনার যে কোনো প্লে লোড বা যে কোনো ম্যালিসিয়াস ভাইরাস হোক, যে কোনো কিছু হোক, ইনজেক্ট করে দিতে পারেন। তো আমি এই টেক্সটটা জাস্ট ইনজেক্ট করব। তো এটার জন্য ফার্স্টে আপনারা এলে গিয়া যে কোনো একটা পিক বা ডকুমেন্ট যে কোনো কিছু হোক আপনারা নিতে পারেন। তো এটা নেওয়ার পর এখন আমি গাইস আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু আমি পিসির মধ্যে দেখাইতাছি, আর মোবাইলের মধ্যেটা আমি একটু পরে দেখাইতাছি। ওটা আমাদের ওয়েবসাইটে আর কি টুলস আলাদা করে দেওয়া আছে, কিন্তু পিসি সার্চ বারে। তো এখানে আসার পর তোমার সিএমডি কথা মাঝে মাঝে আটকায় সিএমডি তে যেতেছে, চলে সাজত আসবেন। ভাই। যে কোন প্যানেলটা আছে, সাজত ভাই। আমার নেটের সমস্যা ভাই, ও আচ্ছা কারণ আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউ নেট করো। এমনি কন্টিনিউ প্রচুর করো। খারাপ। যাই হোক, তো কমান্ড মানে কন্ট্রোল প্যানেল আসার পরে এখানে আপনাদের হলে গিয়া মানে এরকম আসবে। তো এখানে আসার পর এখানে দেখেন কি করবেন, যে আমার এই যে পিকের নামটা দেখেন, এখানে আমার দেওয়া হে ডট জেপিজি। ফার্স্ট এখানে আপনারা হলে যে একটা কমান্ড টাইপ করবেন, সেটা হলো গিয়ে কপি স্ল্যাশ ডি। তো এই কমান্ডটা টাইপ করার পর আপনারা স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর এখানে যে আমার এই যে পিকটা যে দেখতে পাচ্ছেন, এই পিকের মধ্যে আমি ইনজেক্ট করব। তো এখানে আমার পিকের নেমটা দিয়ে দেই হে ডট জেপিজি। এখন আমি কোনটা আর কি ইনজেক্ট করবো এটার ভিতরে, তো সেটা হচ্ছে কি আমার এই যে ডট টিএক্সটি। এখানে আমি প্লাস দিয়ে দেই, প্লাস। তারপর এখানে আপনারা ডাবল কোটেশন মার্ক দেবেন একটা। তারপর ও সরি, একটা জিনিস করতে মনে নেই গাইস। এইটা ফার্স্টে আপনারা রার ফাইল করে নেবেন। তো এখানে এলে গিয়া রাইট ক্লিক করলে এখানে কম্পোজ, এখানে 7 জিপ দিয়ে দেখাই। তো এটা 7 জিপ আছে, এখানে আমি রার করে নিলাম। তো এরকম আপনারা রার ফাইল করে নেবেন আগে এই টেক্সটটা, বা যে কোনো প্লেলেট হোক, আগে রার ফাইল করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আমি দেখাইতেছি। আচ্ছা, এখানে মানে বাকি সবকিছু ঠিক আছে, জাস্ট ওইটা আপনারা রার ফাইল করে নেবেন। করে নেওয়ার পর এখানে আমি যে রার ফাইলের যে এক্সটেনশনটা, তো এটা আমি দিয়ে দিই ডট রার। তো দেওয়ার পর আপনারা আবার ডাবল কোটেশন মার্ক দিয়ে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনারা জাস্ট স্পেস দেবেন। স্পেস দিয়ে এখন আপনারা কি নামে এই ফাইলটা সেভ করতে চাইতেছেন, যেমন আমি এনএসবিডি দেই, এনএসবিডি ডট জেপিজি। আচ্ছা, এই নামে আমি সেভ করবো। তো জাস্ট কমান্ডটা আপনারা দেখে নেন একটু। এই যে মানে এখানে কপি স্ল্যাশ বি, আর বাকিটা আপনারা হইলে গিয়া আপনাদের যে ইগুলা সেগুলো দেখে নেবেন। তার এন্টার দেবেন। এন্টার পর এখানে দেখতে পাচ্ছেন না, ওয়ান ফাইল কপিড, দেন হয়ে গেছে। আমরা ক্লোজ করে দেই। তো এই দেখেন, এটা কিন্তু জেনারেটর, এখানে কিন্তু যেমন তেমনই আছে, এখানে কোনো পার্থক্য নাই দুইটার মধ্যে। ঠিক আছে? এখন যদি আপনারা এই ফাইলটা কেউ শেয়ার করেন, সে বুঝতে পারবে না যে এটার মধ্যে কোনো ম্যালিসিয়াস কোড বা প্লেলোড ইনজেক্ট করা আছে। মানে যেমন তেমনই আছে। এখন এইটা আমরা ভাইঙ্গা দেখবো যে এটার মধ্যে আসলে ম্যালিসিয়াস বা কোনো
কিছু ইনজেক্ট করা আছে কিনা। এইটা দেখার জন্য আপনারা ফার্স্ট এখানে রাইট ক্লিক করার পর মানে রিনেম করে নেন। এখানে জেপিজি যেটা আছে আমরা এটা হলে গিয়া রার রারে করবো। তো এখানে আমরা ইয়েস দিয়ে দিই। আচ্ছা, রারে কনভার্ট হওয়ার পর এখানে আমি ওপেন করি। তো এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু, আরে বাই করে কিটা, তো এটার ভিতরে এই দেখেন ডট টিএক্সটি যে ফাইলটা আমি রাখছিলাম এইটা আছে, প্রাইভেসি ইজ নট জাস্ট অ্যাবাউট হাইডিং থিংস। যাই হোক, তো এই টেক্সটটা আমি এটার ভেতরে রাখছি। তো এইভাবে আপনারা যে কোনো টেক্সট বা ডকুমেন্ট, প্লেলোড হোক, ম্যালিসিয়াস কোড হোক, সবকিছু ইনজেক্ট কইরা ভিকটিমরে অ্যাটাক করতে পারবেন। এইটা জাস্ট ভাই একবারে নিম্ন স্তরের একটা মেথড আপনাদের কাছে শেয়ার করলাম। আর এটা জাস্ট পিসির জন্য আর কি, যেহেতু কমান্ড ইউজ করতেছেন। আর হ্যাঁ, যারা ফোন দিয়ে করবেন ভাবতেছেন তাদের জন্য আমাদের ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের এটাও দেখাই দেয় আমি, টিম এনএসপিডি ডট এক্স ওয়াই জেড। আরে লোড হ, কি রে ভাই নেটের অবস্থা কে? যাক, এই যে আমাদের ওয়েবসাইটে যখন দিয়ে আপনারা চলে আসেন, এখানে আপনারা এই যে স্টেগনোগ্রাফি দেখতে পাচ্ছেন, তো এই টুলটা ইউজ করবেন। তো এখানে হাউ টু ওয়ার্ক, কিভাবে কাজ করে, এই জায়গায় আপনারা বিস্তারিত ভাবে দেখতে পারবেন। এখানে চুজ ফাইল, তো আমি একটা ফাইল চুজ করে নিই। এখানে এখানে আমি মেসেজ যে কোনো একটা টাইপ করি। আচ্ছা, এখন আমি এটা এমবেড করব, মানে এটা আমি এই টেক্সটটা এই পিকের মধ্যে ঢুকাবো। তো এমবেড মেসেজ, হ্যাঁ এখানে আমি ডাউনলোড করি। তো ডাউনলোড কমপ্লিট। আমি রিফ্রেশ করি এটা। এখন আমি যদি আবার চুজ ফাইল করি, কইরা যদি আমি আপনাদের দেখাই, এখন আমি এক্সট্রাক্ট করি। তো এই যে মেসেজটা দেখতে পাচ্ছেন, এইটা জাস্ট আমাদের ওয়েবসাইটে যেটা ম্যাথ টুলসটা ইউজ করা হয়েছে, এটা জাস্ট টেক্সটের জন্য। মানে এখানে আপনারা কোড, যে কোনো একটা কোড আর কি, ম্যালিসিয়াস কোডটা ইনজেক্ট করে দিতে পারবেন। কিন্তু আমি পিসি মেথডে যেটা দেখাইলাম, এটা আপনারা ফাইল টাইল যে কোনো কিছু আছে এগুলো এমবেড করতে পারবেন। আর যেটা আমি বললাম যে যারা স্টেগনোগ্রাফি যেই হাই লেভেলের এগুলা কাজগুলো করে, তারা কিন্তু ম্যালিসিয়াস কোড বা যে কোনো পেলোড ঢুকাই দেয়। এগুলো ভাই, ওগুলাও আর কি করা পসিবল, কারণ হ্যাকিং এ ভাই যেটা আর কি বলে ইম্পসিবল বলে কিছু নাই। তো ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কিছু কোশ্চেন আছে ভাই? থাকলে বইলা দাও। আর ক্লাস কিন্তু আমি তেমন নিতে পারি না, কোনো জায়গায় ভুল টুল হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।